ইরান যুদ্ধ শীঘ্রই শেষ করতে ইচ্ছুক ট্রাম্প, খরচের বোঝা আরব দেশগুলোর উপর চাপানোর ফন্দি, টোপ গিলবেন কি আরব নেতারা? ইরানে হামলায় আকাশসীমার ঘাঁটির ব্যবহারে মানা ফ্রান্স আর ইতালির, যুদ্ধে বেকায়দায় পড়তে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র? আইন করে ফিলিস্তিনিদের মৃত্যুর দুয়ারে পাঠানোর রাস্তা উন্মুক্ত, ইসরায়েলের নয়া চক্রান্তে ইউরোপের পাল্লা হেলেছে কোন দিকে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান যুদ্ধের শুরুটা সরকার পতনের অজুহাতে হলো, সময়ের পরিক্রমায় এটি ঠেকেছে হরমুজ প্রণালীতে। হুমকি ধামকিতে হরমুজের অবরোধ তুলতে ব্যর্থ হয়ে শেষমেশ এটি ছাড়াই যুদ্ধ শেষ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার এই তোড়জোড়ের মধ্যে ইরানের সামরিক অবস্থানে ৯০০ কেজি ওজনের বাংকার ব্লাস্টার ফেলেছে যুক্তরাষ্ট্র। হুট করে যুদ্ধে আপোষের আলোচনা কেন উস্কে দিলেন ট্রাম্প? এটি কি তেহরানের অনড় অবস্থানের কাছে নতি স্বীকারের বার্তা, নাকি সময় ক্ষেপণ করে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের কৌশল? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী খুলে দিতে দফায় দফায় আলটিমেটাম দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় এবার ভিন্ন সুর। হরমুজ পুরোপুরি না খুললেও ইরানের সাথে এখন যুদ্ধ শেষ করতে চান। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েন আর স্থলবাহিনী পাঠানোর প্রস্তুতির মধ্যে আচমকা কেন হরমুজ নিয়ে আপোষে ইচ্ছুক ট্রাম্প? একই ইরানের কাছে নতি স্বীকারের ইঙ্গিত, নাকি ইরানকে কাবু করতে আরো গভীর ষড়যন্ত্রের জাল বুনছে যুক্তরাষ্ট্র? সর্বোচ্চ ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে ইরান অভিযানের ইতি টানার পরিকল্পনা ছিল ট্রাম্পের, কিন্তু জোর করে হরমুজ প্রণালী অবরোধ তোলার চেষ্টায় যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় আছেন তিনি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে প্রভাব পড়বে যুদ্ধের বাজেটে। সময় পেরোনোর সাথে সাথে যুক্তরাষ্ট্রের হিমশিম অবস্থা প্রকাশ্যে আসায় যা ধরা দিচ্ছে প্রকটভাবে। হোয়াইট হাউস জানিয়েছে, আরব দেশগুলোর থেকে ইরান যুদ্ধের খরচ তোলার পরিকল্পনাও আছে ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে যখন ট্রাম্পের সুর নরম হওয়ার ইঙ্গিত, তখন ওই অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টারি কমিটি। এতে এখন থেকে নির্ধারিত পরিমাণ টোল দিলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারের রাস্তা খুলবে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোর জাহাজ কালো তালিকাভুক্তই থাকবে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের পাঠানো ১৫ দফা শান্তি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধবিরতির বিষয়ে আগেই সিদ্ধান্তে অটল তেহরান জানিয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনাই হয়নি। ১৫ দফা শান্তি প্রস্তাবের নামে অত্যন্ত অবাস্তব এবং অযৌক্তিক দাবি তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে বৈঠক করেছে তা তাদের নিজেদেরই তৈরি করা একটি কাঠামো। আমরা এই কাঠামোতে অংশগ্রহণ করিনি। আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছালে তা স্পষ্টভাবে ঘোষণা করব। কূটনীতির পাশাপাশি অস্ত্রের ভাষায়ও লড়ছে দুই পক্ষই। ইরানে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনা, বেসামরিক অবকাঠামো, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই এখন মার্কিন ও ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু। এমন পরিস্থিতিতে খোদ ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, যা ইরানের ইস্পাহান শহরে ৯০০ কেজি ওজনের বাংকার ব্লাস্টার ফেলার ভিডিও। দাবি করা হয়েছে, এই বোমার লক্ষ্য ছিল গোলা বারুদের মজুদ। ইস্পাহানের কাছে MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট। শুধু ইরান নয়, লেবানন আর ইরাকেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ বাহিনী। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাকের 2টি প্যারামিলিটারি ঘাঁটি। লেবাননে হামলায় নিহত হয়েছে জাতিসংঘের 3 শান্তিরক্ষী। জবাব দিচ্ছে ইরান, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আর ইয়েমেনের হুথি বাহিনী। ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা জারি রেখেছে ইরান। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, দুবাই বন্দরে বিশাল আল সালামি তেল ট্যাঙ্কারে ইরানের হামলায় আগুন লেগেছে। এতে প্রচুর তেল সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে বেসামরিক অবকাঠামোয় ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক।
এদিকে ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলো থেকে তোলার ফন্দি আঁটছেন পুরোদস্তুর ব্যবসায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব নেতাদের মাথায় খরচের বোঝা চাপাতে নয়া অজুহাত গেলানোর চেষ্টা চলছে। সুচতুর এই নেতার দাবি, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোকে যুদ্ধের খরচ পরিশোধের দায়িত্ব নিতে হবে। ট্রাম্পের কৌশলী টোপ গিলবেন কি আরব নেতারা? ইরানের বিরুদ্ধে অর্থায়নে এগিয়ে আসবে কি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা উপসাগরীয় রাষ্ট্রগুলো? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিতে আরব দেশগুলো থেকে আর্থিক সহায়তা নিতে ইচ্ছুক ট্রাম্প। সম্প্রতি এমন কথা জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের মতে ইরানের হামলার সরাসরি প্রভাব পড়েছে আরব রাষ্ট্রগুলোর ওপর। তাই এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধের আর্থিক দায়িত্ব বা বিল আরব দেশগুলোরই পরিশোধ করা উচিত। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে তিনি মনে করেন, মার্কিন করদাতাদের অর্থ অন্য দেশের সুরক্ষায় ব্যয় না করে সংশ্লিষ্ট দেশগুলো থেকেই তা সংগ্রহ করা উচিত। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, মুসলিম দেশ ইরানকে ছেড়ে সত্যি কি ট্রাম্পের পাশে দাঁড়াবে আরব রাষ্ট্রগুলো? বিশ্লেষকদের মতে ট্রাম্প মূলত পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশগুলোর দিকে ইঙ্গিত করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। সানডে গার্ডিয়ানের মতে এই দেশগুলো ঐতিহাসিকভাবেই ইরানের আঞ্চলিক আধিপত্য এবং পরমাণু কর্মসূচির ঘোর বিরোধী। ট্রাম্পের বিশ্বাস, যেহেতু ইরান এই দেশগুলোর জন্য সরাসরি হুমকি, তাই তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের বিনিময়ে এই দেশগুলো অর্থায়ন করবে। সৌদি আরব এবং ইরান গত কয়েক বছরে চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলেও গুঞ্জন ওঠে ইরানে হামলার জন্য ট্রাম্পকে চাপ দিয়েছিল সৌদি। যদিও এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি রিয়াদ। সৌদির পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে অনুরোধ করেছে আরব আমিরাতও। এদিকে মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ট্রাম্প প্রকাশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করলেও জবাবে কিছুই বলেনি রিয়াদ। এমন পরিস্থিতিতে প্রশ্নটি আরও জোরালো হচ্ছে যে আরব দেশগুলো কি সত্যিই তাদের মুসলিম প্রতিবেশী ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অর্থায়ন করবে? বিশেষজ্ঞদের মতে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সরাসরি কোনো বড় যুদ্ধে জড়ানোর চেয়ে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। তবে ট্রাম্পের কঠোর চাপ এবং নিরাপত্তার গ্যারান্টি থাকলে তারা পর্দার আড়ালে অর্থায়ন করতে পারে। কিন্তু প্রকাশ্যে অন্য একটি মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধের ব্যয় বহন করা তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং মুসলিম বিশ্বের ভাবমূর্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে ইরানের অবস্থান একেবারে স্পষ্ট। দেশটি আগেও ঘোষণা দিয়েছে যে যেসব উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে আর্থিক বা সামরিকভাবে সাহায্য করবে তারা হবে তেহরানের বৈধ লক্ষ্যবস্তু। ইতোমধ্যেই সৌদি আরব আমিরাত বা কুয়েতের মতো দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে আমেরিকার সব ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ারও দাবি করছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই প্রস্তাব মধ্যপ্রাচ্যকে একটি নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। যুদ্ধের খরচ আদায়ের এই নীতি যদি কার্যকর হয়, তবে তা কেবল ইরান নয়, সমগ্র অঞ্চলের অর্থনীতির উপর বিশাল প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, আরব দেশগুলো তাদের দীর্ঘদিনের শত্রুতা ভুলে ইরানের সাথে সমঝোতা করে নাকি মার্কিন সামরিক ছত্রছায়ার জন্য বিপুল অর্থ ব্যয়ে রাজি হয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ইরানের সামরিক অভিযান এপিক ফিউরি শুরু করে মিত্রদের পাশে পাওয়া তো দূরের কথা, প্রতিনিয়ত অপ্রত্যাশিত দূরত্বের জটিল অভিজ্ঞতার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের আকাশসীমায় মার্কিন যুদ্ধ বিমানের উপস্থিতি নিষিদ্ধ করেছে স্পেন। একই পথে হাঁটছে ইতালি। মধ্যপ্রাচ্যের অভিযানে থাকা মার্কিন বিমানগুলোকে সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটি ব্যবহার করতে মানা করা হয়েছে। অবস্থা এমন যে ইউরোপের বেশিরভাগ দেশই এখন ইরানে হামলার প্রশ্নে যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ানোর অবস্থানে। এতে কোন দিকে মোড় নিচ্ছে ইরান যুদ্ধ? ইউরোপের মিত্ররা মুখ ফিরিয়ে নেয় কী ধরনের সমস্যায় পড়তে পারে মার্কিন বাহিনী? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে ইরানের জন্য এগিয়ে এলো ইউরোপের দেশ স্পেন। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান যাতে ইরানে হামলা চালাতে না পারে সেজন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশটি। শুধু তাই নয়, স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে এই যুদ্ধে জড়িত কোনো কর্মকাণ্ডে স্পেন তার আকাশ বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।
স্পেনের প্রভাবশালী দৈনিক এল পাইস প্রথম এই তথ্য প্রকাশ করে। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোবলেস ফার্নান্দেজ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ইরান যুদ্ধ সম্পূর্ণ বেআইনি ও অন্যায়। এমন অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আবারও ঘোষণা দিয়ে বলেছেন, এই যুদ্ধে তারা জড়াবেন না। সব মিলিয়ে প্রায় গোটা ইউরোপ এই যুদ্ধে না জড়ানোর ঘোষণা দিয়েছে। আমেরিকার পাশে এখন কোনো মিত্র নেই, আছে শুধু বর্বর ইসরায়েল। তবে স্পেনের এই ঘোষণার ফলে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্যে হামলা চালাতে যাওয়া মার্কিন যুদ্ধ বিমানগুলো এখন স্পেনের আকাশসীমা এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হবে। যদিও জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকে এই যুদ্ধের তীব্র সমালোচক। তিনি সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়ে বলেছেন, একটি বেআইনি কাজের জবাব আরেকটি বেআইনি কাজ দিয়ে দেওয়া যাবে না। তার এই অবস্থান ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের বিরুদ্ধে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন। তবে স্পেন সরকার বলছে এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়, বরং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী যুদ্ধে অংশ না নেওয়ার আগের অবস্থানেরই ধারাবাহিকতা এটি। তবে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ইউরোপে মোতায়েন থাকা মার্কিন সেনাদের নিয়মিত সরবরাহ কার্যক্রমে স্পেনের ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ থাকছে। সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, কূটনীতি ও জোট রাজনীতিতেও নতুন উত্তেজনা তৈরি করছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। ইরানের উপর চাপিয়ে দেয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কুপ্রভাবে লাগামহীন ঘোড়ার মতো ছুটছে জ্বালানি তেলের বাজার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর অপরিশোধিত তেলের দাম গত 30 দিনে বেড়েছে 50 থেকে 60% পর্যন্ত। মঙ্গলবার সকালে WTI এবং ব্রেন্ট ক্রুডের দর ছিল ব্যারেল প্রতি $107 বেশি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেল সমৃদ্ধ দেশগুলোর উৎপাদন বাধাগ্রস্ত হলে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নতুন করে বৈশ্বিক মন্দার আশঙ্কা এড়াতে পারবে কি বিশ্ব? বিস্তারিত মিরফাজল রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্বের আর্থিক খাত ও জ্বালানি বাজার। যুদ্ধের উত্তাপে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও $100 মাইলফলক ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম 3% বেশি বেড়ে ব্যারেল প্রতি $116 ছাড়িয়েছে। গত 19 মার্চের পর তেলের এই দাম সর্বোচ্চ। 30 মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। যুদ্ধের আগে যেখানে প্রতি ব্যারেল জ্বালানির দাম ছিল মাত্র $72 কাছাকাছি, সেখানে মাত্র 1 মাসের ব্যবধানে এই বিশাল মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বাজার বিশ্লেষকদের মতে জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বাড়ার মূল কারণ হল বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা। ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ হওয়ায় তাদের ওপর নিষেধাজ্ঞা ও যুদ্ধের প্রভাব সরাসরি বৈশ্বিক বাজারে পড়ছে। এছাড়া লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের তৎপরতা এবং সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলাগুলো তেলের বাজারে আগুনের মতো কাজ করেছে। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং তেল সমৃদ্ধ দেশগুলোর উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, তবে অদূর ভবিষ্যতে তেলের দাম আরও বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। এশিয়ার অনেক দেশের জ্বালানি আমদানির একটি বিশাল অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে এবং এই আমদানিকৃত জ্বালানি মূলত পারস্য উপসাগরের হরমুজ প্রণালী হয়ে প্রবাহিত হয়। এই বাণিজ্য যেহেতু অত্যন্ত নিয়মিতভাবে চলে, তাই ব্যবসায়িক দিক থেকে বিপুল পরিমাণ তেল বা জ্বালানি পণ্য আগাম মজুত করে রাখার প্রয়োজনীয়তা তারা বোধ করেননি। আর এই মজুত কম থাকার কারণেই বর্তমান পরিস্থিতিতে এশিয়া অঞ্চলের দেশগুলো বেশ ঝুঁকিপূর্ণ বা নাজুক অবস্থায় রয়েছে। পণ্য পরিবহনে বিঘ্ন ঘটার মাধ্যমে বর্তমান বিশ্বের পুরো বাণিজ্যিক ব্যবস্থাই এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব ক্ষেত্রেই এই সংকটের প্রভাব পড়ায় ভবিষ্যতে শ্রমবাজারও সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। আমাদের প্রাত্যহিক জীবনের যাতায়াত খরচ থেকে শুরু করে খাবার ও নিত্যপণ্যের দাম সবই বেড়ে যাচ্ছে। এমনকি বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে, যা সরাসরি ব্যবসা বাণিজ্যের মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে ভবিষ্যতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে এবং পুরো বিশ্ব একটি অর্থনৈতিক মন্দার কিনারে গিয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালাতে পারে তেহরানের এমন আশঙ্কার পর জ্বালানি বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে। তেলের দাম বাড়ার সমান্তরালে এশিয়ার পুঁজিবাজারেও বড় ধস নেমেছে। সোমবার সকালেই জাপানের নিক্কেই 225 এবং দক্ষিণ কোরিয়ার কোসপি ইন্ডেক্সে 4% বেশি দরপতন হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবার আইনে ভর করে ফিলিস্তিনিদের দুনিয়া থেকে সরিয়ে দেয়া বা জীবন ছারখার করার ঘৃণ্য খেলায় মেতে ওঠার অস্ত্র হাতে পেল ইসরায়েল। শুধু ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিতর্কিত আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও নির্লিপ্ত বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। জাতিসংঘের পাশাপাশি একে গণতন্ত্র পরিপন্থী বলেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ ইউরোপীয় দেশগুলো। যদিও ইসরায়েলের এই পদক্ষেপের প্রতি সংহতি জানিয়েছে বিশ্ব মানবাধিকারের পক্ষে সোচ্চার যুক্তরাষ্ট্র। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কেবল ফিলিস্তিনিদের জন্য চরম বিতর্কিত ও বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন পাশ করেছে ইসরায়েল। 30 মার্চ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাশ হওয়া ওই আইনের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডকে একটি স্বয়ংক্রিয় সাজা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ক বিলটি পার্লামেন্টে 62-48 ভোটে পাশ হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কট্টর ইহুদিবাদী দলগুলোর পার্লামেন্ট মেম্বাররা এই বিলের পক্ষে ভোট দেন। ভোটাভুটির আগে এই আইনের প্রতি সমর্থন জানিয়ে ফাঁসির দড়ির আকৃতির একটি ল্যাপেল পিন পরেছিলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। ভোটের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যাপক উচ্ছ্বাস জানিয়ে তিনি লেখেন, আমরা ইতিহাস গড়েছি, বাস্তবায়ন করেছি প্রতিশ্রুতি। শুধু তাই নয়, আইনটি পাশের পর পার্লামেন্ট কক্ষেই শ্যাম্পেন নিয়ে উদযাপনে মেতে ওঠেন এই কট্টর ইহুদিবাদী। এএফপি, আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আইনটি মূলত অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের লক্ষ্য করে পাশ হয়েছে। আইন অনুসারে ইসরায়েলের সামরিক আদালত কোনো ফিলিস্তিনিকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে হত্যার জন্য দোষী সাব্যস্ত করলে তার সাজা হবে সরাসরি মৃত্যুদণ্ড। বিশেষ পরিস্থিতিতে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা যেতে পারে। অন্যদিকে একই অপরাধে ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে এই আইন কার্যকর হবে না। নতুন এই আইনে ফাঁসিকে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে নির্ধারণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত হওয়ার 90 দিনের মধ্যে সাজা কার্যকর করতে হবে। বিশেষ ক্ষেত্রে তা 180 দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। মূলত 1954 সালে ইসরায়েল খুনের অপরাধে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছিল। 1962 সালে হলোকস্টের অন্যতম পরিকল্পনাকারী অ্যাডলফ আইখম্যানের পর ইসরায়েলে আর কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি। কিন্তু এবারে কেবল ফিলিস্তিনিদের লক্ষ্য করে এই আইন ফেরত আনা হলো। এই আইন পাশের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ জানিয়ে এই পদক্ষেপকে গণতান্ত্রিক নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের আওতায় সন্ত্রাসবাদীর সংজ্ঞা নিয়ে অস্পষ্টতা আছে। এতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর এটির অপব্যবহারের গুরুতর ঝুঁকি রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস এই আইনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। এই আইন মূলত ইসরায়েলের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, সন্ত্রাসবাদের দায়ে দোষী ব্যক্তিদের জন্য নিজস্ব আইন ও শাস্তি নির্ধারণে ইসরায়েলের সার্বভৌম অধিকার রয়েছে এবং সেটিকে তারা সম্মান জানায়। এদিকে অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল এক বিবৃতিতে জানিয়েছে, বিতর্কিত এই আইন দুটি আলাদা পথ তৈরি করেছে, যা কাঠামোগতভাবেই ইহুদি অপরাধীদের বাদ দিয়ে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করে। বিলটি পাশ হওয়ার পরপরই ইসরায়েলের সুপ্রিম কোর্টে আইনটি বাতিলের দাবিতে পিটিশন দায়ের করেছে ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলো। এই আইন ইসরায়েলের মৌলিক আইনের বিরোধী বলে বিক্ষোভে ফেটে পড়েছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।